কিছুদিন আগে 12 তারিখে আমার গাড়িতে বোম মেরেছে, দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? বোম মেরেছে। আশ্চর্য ব্যাপার, কেন বোম মেরেছে? আমি শুধুমাত্র বলেছি নবী দিবস বেদাত চলবে না, জুলুস বার করা বেদাত চলবে না। কারণ জুলুস বার করা যদি বৈধ হবে, নবী দিবস যদি বৈধ হবে, তাহলে নবী যেখানে জন্মছে, নবী যেখানে কবরে শুয়ে আছেন মদিনাতে, তারা নবী দিবস পেল না খুঁজে। আর তুমি ওইখান থেকে 20-30টা দেশ পার করে তুমি ভারতবর্ষের পশ্চিম বাংলাতে বসবাস করে তুমি নবী দিবস পেলে কোথায়? শুনুন, একটা কথা বলি, কোন জিনিস করতে গেলে তার প্রমাণ লাগবে, লাগবে কি লাগবে না? পালন করেছেন আবু বকর সিদ্দিকও মিলাদ বয়ান করেছেন, তাহলে মিলাদের মাহফিল করা নাজায়েজ না, নবীর হাদিস থেকে প্রমাণিত। সুবহানাল্লাহ। এইবার চলে আসেন ইমামদের ফতোয়া। ইমাম জাওজি বলেছেন মিলাদুন নবী পালন করা জায়েজ, ইমাম কোস্তালানি বলেছেন মিলাদুন নবী পালন করা যায়, এবং জগৎ বিখ্যাত ইমামগণ বলেছেন যে নবীর জন্মের দিনকে যারা খুশির দিন হিসাবে মানবে, আনন্দের দিন হিসাবে মানবে, আনন্দ আরবি হচ্ছে ঈদ, যারা নবীর জন্মের দিনকে ঈদ হিসাবে মানবে তাদের প্রতি আল্লাহর রহমত হবে। এটা উম্মতের ইমামদের ফতোয়া জি। আর যারা বলছে দুটো ঈদ তিনটা ঈদ কোথায় থেকে আসলো, এ পাগলা জানে না শরীয়তে ঈদ কটা আছে। শরীয়তে প্রত্যেক জুমাকে ঈদ বলা হয়েছে। হযরতে মুসা আলাইহিস সালাম দোয়া করছেন ঈসা আলাইহিস সালাম যে আল্লাহ আমাদের জন্য জান্নাত থেকে খাবার অবতীর্ণ করো, যেন আমাদের জন্য আমাদের পূর্ববর্তী পরবর্তী জন্য ঈদ হয়ে যায়। আল্লাহর দরবার থেকে খাবার আসলে ওটাকে ঈদ বলেছেন নবী, আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তাহলে খাবার বড় নিমত না নবী বড় নিমত? জোরে বলেন না, খাবার বড় নিমত না নবী বড় নিমত? তাই শারহে বুখারী ইমাম কাস্তালানী রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ইমাম, নিজের কিতাব মাওয়াহিবুল লাদুনিয়া শরীফের মধ্যে লিখেছেন যারা নবীর জন্মের দিনকে খুশির দিন মানে, আনন্দের দিন মানে, ঈদের দিন মানে, তাদের উপরে আল্লাহর রহমত, আল্লাহর বরকত। জোরে বলেন সুবহানাল্লাহ। আহলে হাদিসদের গুরু নওয়াব সিদ্দিক হাসান খাঁ গোপালী, আমার কাছে তার একটি কিতাব আছে, সেই কিতাবের মধ্যে লিখছে নবী পাকের জন্মের দিনে যারা খুশি হয় না এরা ইমানদার হতেই পারে না। তাদের বাপ নিজে লিখছে। তাহলে চিন্তা করেন, নবীর জন্মের দিনে খুশি হতে হবে। এখন বলবে হুজুর এই দিনে নবী জন্ম নিয়েছেন, এই দিনে ইন্তিকাল হয়েছেন, তো খুশি লেবো তো দুঃখটা কে নিবে? খুশি লেবো তো দুঃখটা কি নিবে? তো আপনি জিজ্ঞাসা করেন হুজুর আপনি এই দিনে জন্ম নিয়েছেন, এই দিনে ইন্তিকাল করেছেন, তো আমরা খুশি লিখছি, দুঃখটা কি করে নিব? তো নবী পাক বলছেন, মুসনাদে আবু ইয়ালার মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণিত হয়েছে, রাসূল পাক বলছেন আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন, আল্লাহর প্রত্যেক নবী কবরে জিন্দা, তারা নামাজ আদায় করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তো জিন্দার মরা দিন পালন করা যায়? জিন্দার মরাদিন পালন করা যায়? তোদের নবী মরে গেছে, তোদের ইমাম ইসমাইল দেহলভি আহলে হাদিসদের গুরু লিখেছেন নবী মরে মাটির সাথে গলে পচে মিলে গেছে। তো তোমাদের নবী মাটির সাথে মিশে গেছে, জানি না তোমরা কাকে নবী মানো, তোমরা কেন জন্মদিন পালন করবে? আমাদের নবী কালকেও জিন্দা ছিল, আজকেও জিন্দা, কিয়ামত পর্যন্ত জিন্দা। তাই আমাদের ইমাম বরেলির তাজদার বলছে তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালা। এবারে 11 শতাব্দীর মুজাদ্দিদ আল হাবিলিল ফাতাওয়া, বেইরুত লেবাননের ছাপ, এই কিতাবের মধ্যে 230 পৃষ্ঠা, প্রথম খণ্ড, এর মধ্যে কি ফতোয়া দিচ্ছেন মিলাদুন নবী সম্পর্কে, এই ফতোয়াটা একটু ধ্যান দিয়ে মনোযোগ সহকারে শ্রবণ করেন। ফতোয়া দিচ্ছেন ফায়াস্তাহিব্বু লানা আইযান ইজহারু শুকরি বিমাউলিদিহি বিল ইজমা ওয়া ইতআমুত তাআম। ইমাম সিউতি বলছেন নবী পাকের জন্মদিনে মুসলমান মানুষজনকে জমা করে ভালো ভালো খাবারের ব্যবস্থা করে, জিক্র আজকার করে, আল্লাহ রসুলের নামের স্লোগান দেয়, মাহফিল করে, কোরআন হাদিসের বক্তব্য দেয়। এই সমস্ত কাজ হলো এই দিনে তারা নবীকে পেয়েছে, এই ভালো কাজের মাধ্যমে আল্লাহর শুকরিয়া আদায় করা, নবীকে পেয়ে এটা একইবারে সওয়াবের কাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ইমামদের দিনকে নেবেন না, এই জাহিলদের দিনকে নেবেন? কেউ যদি বলে নবীর জন্মদিন পালন করা বিদআত, ওকে বলো কে বলেছে? তো হ্যাঁ আমাদের আব্বা বলেছে, মানে কোনো দলিল নাই। তো শরীয়ত বাপ দাদার চলবে না, শরীয়ত চলবে মুস্তাফার। জোরে বলেন সুবহানাল্লাহ। শরীয়ত চলবে সাহাবা, শরীয়ত চলবে মুহাদ্দিসিনের, শরীয়ত চলবে ইমামদের, শরীয়ত চলবে ফকিহদের। তাই প্রত্যেক ফুকাহায়ে কেরামের ফতোয়া মিলাদুন নবী পালন করা যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইমাম জুরকানি রহমাতুল্লাহ আলাইহি শারা মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে লিখেছেন, ইমাম ইউসুফ নাবহানি রহমাতুল্লাহ আলাইহি জাওয়াহিরুল বিহার কিতাবের মধ্যে লিখেছেন, ইমাম ইবনে আবিদিন শামী রহমাতুল্লাহ আলাইহি ফতওয়ায়ে শামীর মধ্যে লিখেছেন, আন্না আফদালাল লায়ালি লাইলাতু মাউলিদিহি, নিশ্চয় যত সম্মানিত রাত্রি আছে, লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, লাইলাতুল মিরাজ, এই সমস্ত রাতের চাইতে উত্তম রাত্রি হচ্ছে নবীর মিলাদের রাত্রি। জেনে বলেন সুবহানাল্লাহ। কারণ লাইলাতুল কদরে কোরআন এসেছে, আর 12ই রবিউল আউয়ালে কোরআনওয়ালা মুস্তাফা এসেছে। মুস্তাফা না আসলে কোরআন আসতো না। তাই লাইলাতুল কদর চাইতে বেশি উত্তম রাত্রি হচ্ছে যেই রাত্রি ভোরের বেলা আমাদের নবী জন্ম নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তাই নবীর মিলাদ পালন করা এটা সওয়াবের কাজ, শুধু জায়েজ বললে হবে না, নেকির কাজ। দ্বিতীয় নাম্বার চলে আসছে